দিনে বেঈমানরা আমার নবীকে মারে, আমার নবী রাত্রে গিয়া একটু সান্ত্বনা পায়। আম্মাজান খাদিজার কাছে গেলে আমার আম্মাজান খাদিজা আমার নবীর মাথায় হাত বুলাইয়া সব ব্যথাগুলো আমার নবী লাঘব করে দেয়। হঠাৎ করে একই বছরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী তো জন্ম থেকেই বাবা নাই, আমার নবীর 6 বছর বয়সে মা নাই। এতদিন ছিল শুধুমাত্র আবু তালেব, খাদিজা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, নবী ডানে বামে কেউ নাই। আমার নবী ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় বাবা নাই, আমার নবীর আপন বলতে কেউ নাই। নবী আমার আল্লাহর দিকে তাকায় রয়েছে, আল্লাহ কখন কি সিদ্ধান্ত দিবে সিদ্ধান্তের অপেক্ষায় আমার নবী তাকায় রয়েছে। আমার আল্লাহ বলে, খবরদার মুহাম্মদ, ভয় পাবা না, আমি আল্লাহ তোমার সম্মান আরো বাড়ায়া দিব। এমন একটা সময় আসবে, আজ তোমারে বেঈমানরা মারছে, আজ তোমাকে বেঈমানরা অবরুদ্ধ করতে চায়, তোমার গলায় গামছা লাগা যতই অপমান করতে চায়, এমন একটা সময় আসবে যেই ফলাফল ওরা নিজেরা দেখবে, তোমার হাতে কালেমার পতাকা গোটা আরবে উড়বে, আর হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার একটা বিষয় দিছে, ওরা ফায়না লেখা যিকরাক, বাকি শুধু একটা আলোচনা করতে গেলে পুরো সূরার পিছের আয়াতগুলো দেখতে হবে। আল্লাহ তাআলা আমার নবীকে কিছু কথা বলেছেন। হে নবী, আমি আপনার আলোচনা সমুন্নত করে দিয়েছি, অথবা যিকরক থেকে 4টা শব্দ নিয়েছে মুফাসসিরিনে কেরাম। তাফসীরে রুহুল মাআনি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিকরক দ্বারা আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনার সম্মান সমুন্নত করেছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, তাফসীর ইবনে কাসির উনি জানায়া দেন, যিকরক মানে আল্লাহ জিকির বলেছেন, আল্লাহ আলোচনা বুঝাইছেন, অর্থাৎ নবীজির আলোচনা। নবী এমন একজন ব্যক্তি, যে একজন খ্রিস্টান হোক ইহুদি হোক, প্রত্যেকের দিলে দিলে আমি নবীর আসর পৌঁছে দিয়েছি। এমন একজন নবী আমরা পাইছি। দেখেন, ব্যক্তি জীবনী তালাশ করে কোনো মানুষ ধর্মান্তরিত হয় না, কিন্তু আপনারা আমার নবী এমন ব্যক্তি, ওনার জীবনী তালাশ করে আজ 1400 বছর প্লাস হয়ে গেল, এখনো কাফের মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তো আল্লাহ আমার নবীকে এই কথাটা কেন বললেন, এর প্রেক্ষাপট লম্বা আলোচনা। মাক্কি একটি সূরা। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি অথবা খুলে দেইনি? নাশরাহ ইশরাহা থেকে খোলা, খুলে দেওয়া, তো দুই ভাবে খোলা হয়। এই তাফসীর দ্বারা, ইশরাহ দ্বারা দুইটা উদ্দেশ্য নিয়েছে মুফাসসিরিনে কেরাম। কিভাবে খুলবেন আল্লাহ, কিভাবে নবীর বক্ষ বিদীর্ণ করেন? এক, আল্লাহ সমগ্র মুসলিম বিশ্ব, পুরো বিশ্ব ইসলাম ফয়লানের আগে, যখন ইসলামটা একেবারে সংকীর্ণ মন অবস্থায়, মাত্র 2-3 জন মুসলমান, এই অবস্থায় আমার নবীজিকে আল্লাহ কিছু সান্ত্বনা দিয়েছে। নবী এত ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে বেঈমানরা ওরে আর রাখবে না, মেরে ফেলবে। তো আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বাক্য তেলাওয়াত করেছেন। এর মধ্যে সূরা দুহা আর হলো সূরা আলাম নাশরাহ। আল্লাহ এই দুইটা সূরা আমার নবীর উপর নাজিল করে নবীর অন্তর থেকে সব ভয় ভীতি দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কিভাবে আমার নবীর সম্মান সমুন্নত করলেন, কেন করলেন? কারণ মক্কার জমিনে একটা সময় মানুষ শাম দেশে ব্যবসা করতে যাইতো, কিন্তু 10 বছরের ছোট্ট মুহাম্মাদের কাছে টাকা পয়সা আমানত রেখে যাইত। এত দামি ছিল আমার নবী যে উনি 10 বছর বয়সী গোটা মক্কায় আল আমিন উপাধি পেয়ে যায়। নবীর মতো বিশ্বাসী কেউ নাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির আমদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন,
মসজিদে উশুদ হামারো এ জমিন। নবীর এত ইজ্জত, এত দাম। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তে, আমি তো লম্বা সিরাত বলতে পারতেছি না, লম্বা বলতে গেলে সিরাত ইবনে হিশাম অত ভাবে বলেছে, অতভাবে বলা যায় না, সংক্ষেপে বলি। নবী যখন নবুয়াত পাইলেন, নবীজি হেরা গুহায় ধ্যান মগ্ন, এই অবস্থায় হঠাৎ করে হেরা গুহার চারিধার আলোকিত হয়ে গেল। নবীজি ডানে তাকায়, বামে তাকায়, এত আলো করে সামনে দেখে জিবরিল আমিন দাঁড়ায় রয়েছে। নবীজিকে বলেন ইকরা, নবী বলে মা নবী কারিন, আমি পড়তে জানি না। বক্সের সাউন্ড বাড়ান। নবী বলে আমি পড়তে জানি না। আবার বলে ইকরা, বলে মা নবী কারিন, আমি পড়তে জানি না। আবার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহর নবী আল্লাহর নাম শুনিয়ে এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি থরথর করে কাঁপতেছে। কাঁপা অবস্থায় আম্মাজান খাদিজার ঘরে কিনারা গিয়ে নবী ডাক দিয়েছে, খাদিজা দরজাটা একটু খোল। জাম্মিলুনি ইয়া খাদিজাতুল কুবরা, এ খাদিজা আমার একটু তাড়াতাড়ি আমজা করে ধরো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে যখন আমজা করে ধরলেন, আমার নবী আম্মাজান খাদিজার কানে কানে গিয়া ডাক দেয়া কয়, খাদিজা এতদিন পর্যন্ত আমাকে ছাড়া তোমরা কিছুই বুঝো নাই। এই গোটা আরবের মধ্যে আমার চাচারা আমাকে ছাড়া কিছুই বুঝে নাই। মা তার সন্তানকে ঘুম পাড়াইতো, সব আমার নাম বলে বলে ঘুম পাড়াইতো। সন্তানকে যখন ঘুম পাড়াইতো, মা বলতো আমার সন্তানটাকে আমি মুহাম্মাদের মতো ভালো বানাবো। সুবহানাল্লাহ। তবে খাদিজা আমি এমন একটা কথা এখন বলবো, হতে পারে তুমিও আমাকে ছেড়ে দূরে পালায়া যাইবা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, না না হে মুহাম্মদ, আপনাকে গোটা আরবের মানুষ কতটুকু চিনলো আমি জানি না, কিন্তু আমি খাদিজা এক বাক্যে বলতে পারি আপনি কোনোদিন মিথ্যাবাদী নন। আমার নবী আম্মা জান খাদিজার কানে কানে গিয়া বলে, খাদিজা আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি নবী হয়ে গেছি। আল্লাহু আকবার, আমি নবী হয়ে গেছি। খাদিজার উচিত ছিল কি কাফের হিসেবে নবীকে ত্যাগ করা, কিন্তু খাদিজা কি করলেন? হে নবী, আরবের মানুষ মানুক আর না মানুক, আমি আপনার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দিনের দাওয়াত গোপনে গোপনে দেওয়া শুরু হয়ে যায়। আস্তে আস্তে আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দেয়, বাতাসের কানে কানে মনে হয় মুহূর্তেই গোটা আরবে ছড়ায় পড়ছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ তার বাপ দাদার ধর্ম ছাড়িয়া নতুন একটা ধর্মের আবিষ্কার করেছে। মুহাম্মদকে যদি এখনই বন্ধ করা না যায়, গোটা আরবটাকে একটা সময় মুহাম্মদ দখল করে নিবে। কি করা যায়? যেই চাচা আমার নবীকে ছাড়া কিছুই বুঝতো না, ওই আবু জাহেল আজ আমার নবীর গলায় গামছা লাগাইয়া নবীকে শ্বাসরুদ্ধ করে মারতে চায়। আমার নবী বসা নামাজের সিজদায় আবু জাহেল আয়েশা নবীজির মাথায় উটের পচা নারী বুড়ি চাপাইয়া দেয়। এরপর আমার নবী কিছু বলে না। একটা পর্যায়ে নবী এত অতিষ্ঠ, নবীকে পাথর মারে, বালু মারে। ওই সময় আমার নবী বসে বসে গাছের কিনারায় বসে বসে আমার নবী চোখের পানি ফেলতেছে। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আপনার সম্মান আমি বাড়াইয়া দিছি। কি হইছিল? ডিস্টার্ব করে? হ্যাঁ, বক্সে কি হইছে? ডিস্টার্ব নাই? আরে সব বন্ধ হয়ে গেছে, দেখেন না, রিভাইভ টিভাইভ সব বন্ধ হয়ে গেছে।
এই যে একটু চিল্লে উঠলি বন্ধ হয়ে যায়। যাই হোক, হে নবী আপনি ভীতু সন্ত্রস্ত হবেন না। কারণ কি? কারণ আপনার সম্মান তো আমি আল্লাহই বাড়াইয়া দিছি। এবং এমন একটা হবে, নবীজি যখন বসা এই অবস্থায় গোটা আরবের বেঈমানরা চেয়েছিল নবীর মিশন বন্ধ করবে, তখন বন্ধ করতে যাইয়া নবীর জবান বন্ধ করতে সবাইকে নিজেরা সমালোচনা করে একটা প্রচারের মাধ্যম হয়ে গেল কি, যে মুহাম্মাদের কাছে যাইও না, ওর কাছে গেলেই তোমার ধর্ম থেকে তুমি ত্যাগ হয়ে যাবা, ভাইকে তুমি হত্যা করে ফেলবা, মুহাম্মদ এত বড় একজন খতরনাক, ওর কাছে কেউ যাইবে না, খবরদার। এই সমালোচনার মাধ্যমে একটা প্রচার হয়েছে কি হয় না? জবাব দেয় না। সমালোচনাও কিন্তু একটা আলোচনা, এটা জানেন? কারো বিরুদ্ধে যখন সমালোচনা করবেন কিন্তু আর উপরে উঠবে, এটা বুঝেন? আপনারা আমার তাহেরি বাইরে কই উঠেছেন আপনারা জানেন? ডালতে ডালতে উপরে উঠে এলাইছেন, বুঝেন না? সমালোচনা যত করবেন ওনার সব দোষ মাফ হয়ে যাবে। যার সমালোচনা করবেন ওনার দোষ মাফ, উনি আল্লাহর ওলি হয়ে যাবে আস্তে আস্তে। এজন্য সমালোচনা যদি কারো করা লাগে বাপ মার কইরেন, বাপ মার গুণাগুলো নিজের কান্দে নিয়ে, মাইনসির তা কইরেন না। তো নবীর জবান বন্ধ করতে গিয়ে কি হিতে বিপরীত হইল এবং আমাদেরকে কি শিক্ষা দিতেছে এই সূরা থেকে? যখন কাফেররা বলা বলি করলো কাছে যেও না, এমন এমন সবাই আগ্রহ বাড়লো, আসলে একটু যে দেখি কাহিনীটা। যারাই যায় তারাই নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী ছিল একটা কষ্টি পাথরের মতো, নবীর সাথে যিনি যাইতো, যিনি কাছে দাঁড়াইতো, তিনি সাথে সাথে নবীর ব্যবহার, তার নম্রতা, তার ভদ্রতা দেখে অটোমেটিক তার প্রতি আসক্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। এটা নবীর একটা আলাদা মুজিজা, নবীর ব্যক্তিত্ব। শুধু তাই না, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, নবীর দিকে কেউ একবার যদি তাকাইতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই নয়, আমার নবীর দিকে শুধু তাকাইলে ক্ষুধা নিবারণ হইতো না, না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, আমার নবীর গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে ভরে সাহাবায়ে কেরাম রেখে দিত। কোন অনুষ্ঠান যখন হইতো ওই বোতলের মুখটা খুলে দেওয়ার সাথে সাথে গোটা অনুষ্ঠানটা মিশকু আম্বরের চেয়েও সুবাসিত হয়ে যাইত। ও মুসলমানের দান আল্লাহর গোলাম, এজন্য একটা ইতিহাস মনে রাখবেন, নসিহত মনে রাখবেন, হক যিনি, হকের পথে যারা আছে এদেরকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা যায়, কিন্তু যত অবরুদ্ধ করবেন জনপ্রিয়তা ততই বাড়বে। ঠিক কিনা জোরে কর? যতই সমালোচনা করবেন আল্লাহ ইজ্জত ততই বাড়ায় দেবে। ঠিক কিনা জোরে কর? আমার আল্লাহ নসিহত আল্লাহ বুঝায় দিছেন, আমার নবীকে আল্লাহ শিখিয়ে দিছেন। তখন মানুষ নবীর কাছে গিয়া গিয়া সবাই দেখে, কাফেররা দেখতেছে আয় হায় এই মানুষ সব মুসলমান হয়ে যাইতেছে, তো মুহাম্মদকে তাড়াতে হবে, এ জমিনে আর রাখা যাবে না। হিজরির 10ম বর্ষ, নবুয়তের 10ম বর্ষ, নবীজির একমাত্র সঙ্গিনী খাদিজা আর আবু তালেব ছাড়া পুরো মক্কার সব শত্রু। হঠাৎ করে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি দেখে অভিভাবক হিসেবে আমার নবীর আর কেউ নাই। আমার নবী দিনে মুসলমান, দিনে বেঈমান আমার নবীকে মারে, আমার নবী রাত্রে গিয়া একটু সান্ত্বনা পায়। আম্মাজান খাদিজার কাছে গেলে আমার আম্মাজান খাদিজা আমার নবীর মাথায় হাত বুলাইয়া সব ব্যথাগুলো আমার নবী লাঘব করে দেয়। হঠাৎ করে একই বছরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী তো জন্ম থেকেই বাবা নাই, আমার নবীর 6 বছর বয়সে মা নাই। এতদিন ছিল শুধুমাত্র আবু তালেব, খাদিজা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন, নবীর ডানে বামে কেউ নাই। আমার নবীর ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় বাবা নাই, আমার নবীর আপন বলতে কেউ নাই।
নবী আমার আল্লাহর দিকে তাকায় রইছে। আল্লাহ কখন কি সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্তের অপেক্ষায় আমার নবী তাকায় রইছে। আমার আল্লাহ বলে, খবরদার মুহাম্মদ, ভয় পাবা না, আমি আল্লাহ তোমার সম্মান আরো বাড়ায়া দিব। এমন একটা সময় আসবে, আজ তোমারে বেঈমানরা মারছে, আজ তোমাকে বেঈমানরা অবরুদ্ধ করতে চায়, তোমার গলায় গামছা লাগা যতই অপমান করতে চায়, এমন একটা সময় আসবে যেই ফলাফল ওরা নিজেরা দেখবে, তোমার হাতে কালেমার পতাকা গোটা আরবে উড়বে, আর হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীজি যখন হিজরতের অর্ডার পেয়ে যায়, ও নবী হিজরত করে। হিজরতের পর আমি আল্লাহ সুসংবাদ জানায়া দিতেছি। আমার নবীর কষ্টের ফলগুলো নবী নিজেই হারে হারে টের পেয়ে গেলেন। সাহাবায়ে কিরাম সহ হিজরত করলেন। নবীজি প্রথমে একা গেছেন, সঙ্গে শুধু আবু বকর ছিল। কে ছিল জোরে কোন? আবু বকরকে আমার নবী বলে রাখছে, আবু বকর, আমার হিজরতের সফর সঙ্গী তুমি হবা, খবরদার কাউকে এটা বলবা না, কাফেররা জেনে যাবে। এই কথা বলার প্রায় 1.5 বছর, কোন কোন হয়তো 2 বছর পর আমার নবীজি গভীর রাত হিজরতের জন্য রওনা দেয়। আবু বকরের ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, আবু বকর দরজাটা খোল, আমি তোর পয়গম্বর মুহাম্মদ। আমার নবী দরজায় হাতটা লাগায় দেখে দরজাটা খোলা। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী কয়, আবু বকর এত রাত্রে তুমি কি ঘুমাও নাই, তুমি কেন সজা? আবু বকর কয়, নবী আপনি আসবেন বলে আমি ঘুমাই না। আমার নবী ডাক দিয়া, আল্লাহর কসম আমি আজকে আসবো, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি কেমনে দাঁড়াইছো আমায় একটু জানায় দাও। আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, কোনো কথা বলে না। আমার নবী আবু বকরের মাথাটা নিজের বাহুর উপরে নিয়ে ডাক দিছে, আবু বকর আমায় একটু বলো তুমি কেমনে জানছো? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি জানি না, তবে 2 বছর আগে যখন আপনি বলেছিলেন হিজরত করবে, সেদিন থেকে আমি একটা রাত বিছানায় পিঠটা লাগাই না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর আশে, কেমন ভালোবাসা। নবীজি আমার হিজরতের জন্য যখন রওনা দেয় রে মুসলমান, আবু বকর কয়, পয়গম্বর আমার বাসায় অল্প টাইমের জন্য একটু মেহমান হবেন, আমার মেয়ে আসমা আপনার জন্য খানা বানাইছে পয়গম্বর। আমার নবী ঘরের ভিতরে চলে গেলেন, গিয়া দেখে এত হরেক রকমের খানা এত অল্প টাইমে বানানো সম্ভব নয়। এত অল্প টাইমে কেমনে বানাইছো? আমার নবীর কথা আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি মনে করছেন শুধু আমি একা আপনার পাগল? আমার মেয়েটাও ঠিক মতো খায়ও না, ঘুমায়ও না, আপনার জন্য প্রতিদিন নাস্তা বানায় মেহমানদারি করবে বলে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির দুগাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি জানালা দিয়া মাথাটা বাহিরে লাগায়া ফোফায়া ফোফায়া কান্দে। নবী তাকায় দেখে বাহিরে একটা ঘোড়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্দতে কান্দতে চোখে গা হয়ে গেছে। আমার নবী কয়, আবু বকর ঘোড়াটার কি হইল, ঘোড়াটা কেন এত কান্না করতেছে? আবু বকর কয়, পয়গম্বর শুধু মানুষ আপনার পাগল, আপনি কি জানেন না পশু পাখিও আপনার কত পাগল? আমি যেদিন ঘরে এসে বলছি আমি হিজরত করব, নবী আপনাকেও সাওয়ারি বানাবে বলে ও ঠিক মতো খায়ও না, ঘুমায়ও না। ও নবী আপনাকে মদিনায় নেওয়ার জন্য 2টা বছর পর্যন্ত এই ঘোড়াটা মুখে খানা দিতে চায় না। আপনি কখন আসবেন আপনাকে দেখার জন্য ঘোড়াটাও ব্যাকুল হয়ে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা পশু পাখির ভালোবাসা আপনার আমার ভালোবাসা সমান না।
আপনার আমার ভালোবাসা সমান না। ও মুসলমান, হাইওয়াতুল হাইওয়ানে বলা হয় পশু পাখির যে পরিমাণ ভালোবাসা নবীর জন্য ছিল, এই পরিমাণ আপনার আমার জন্য যদি নবীর জন্য ভালোবাসা থাকতো, কোন মুসলমান কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলবে আর ঘরে বসে সময় কাটাতে পারতো না। ঠিক কিনা জোরে কান? আমরা আজ মুখে মুখে দাবি করি মুসলমান, আমরা বড় সুন্নি দাবি করি, আমরা আশিকে রাসূল। সুন্নি দাবি করো, আমার কোনো প্রবলেম নাই। আপনি সুন্নি সুন্নাত মানবেন, আমরাও বলি আলহামদুলিল্লাহ। আপনি আশিকে রাসূল নবীর আশিক, আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস লাগে তখন যখন দেখি সুন্নি দাবি করেও সুন্নাত মানতেছেন না। আফসোস লাগে তখন যখন দেখি আশিক রাসূল দাবি করেও অন্তরে ইশক পাওয়া যায় না। আছে না নাই? চট্টগ্রাম ফ্যাক্টরি, এগুলো ফ্যাক্টরি, খালি দাবি করে সুন্নি আর আশিক রাসূল। ওয়াহাবি পিডাপিডি করে, দেখেন নামাজটাই ঠিক মতো পড়ে না। নবীর ভালোবাসা কি এটা? বছরে একদিন ঈদে মিলাদুন নবীর গান গাইবেন আর পতাকা উড়াবেন, আর বছরের মধ্যে যে নাস্তিক মুরতাদ ইহুদির দালালরা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন আপনার গায়ে লাগে নাই। আপনার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না। আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়, আপনার দাদার বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়, আপনার প্রেমিকার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে আপনার একটু আঁচ আপনি সইতে পারেন না, আর নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আপনি ঘরে বসে থাকেন, আপনার মতো আশিকে শয়তান দ্বিতীয় হতে পারে না। আশিক রাসূল কাকে বলা হয়? সুন্নি কাকে বলা হয়? নবীর বিরুদ্ধে কথা বললে যারা ময়দানে ঝাঁপা পড়ে, বুকের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত শেষ পর্যন্ত ইসলামের দুশমনের বিরুদ্ধে লড়ে যায়। আর মুসলমান খালি প্রতিযোগিতা, কে দলে কয়জন আশিক রাসূল হয়েছে দেখতো। ওয়াহাবিদের মাহফিলটা কত বড় হয়েছে আর সুন্নিদের মাহফিল কত বড় হয়েছে। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জিগাইব কি জানেন? এই ওয়াহাবি এদিকে আয়, তুই বাম পাশে খাড়া, সুন্নি তুই ডাইনে যা, আর আওয়ামী লীগ বিএনপি তোরা তৃতীয় পক্ষ হয়ে যা, মুফতি যারা আছে মুহাদ্দিস তোরা আর এক পাশে যাইব। আল্লাহ এটা ভাগ করবে, ভাগ করে এরপর জিগাইব তুই নবীর নূর মানছো নাকি মাটি মানছো ক। এইবার আপনি যখন কইবেন যে আমি নূর মানছি, আল্লাহ জান্নাত দিয়ে দেব না। আবার যখন বলবেন আমি মাটি মানছি, আল্লাহ সাথে সাথে কইব না তুই কামটা ঠিক করো না, এটি কইব না। একজনও কথা কয় না। আপনি যা করেন কবরে একটু যাইব না, যাই করেন, যত দলাদলি, যত ফালাফালি যা করেন, ওয়াহাবিগণ, সুন্নিগণ, মুফতি, মুহাদ্দিস, আলেম, মাওলানা, হাফেজ, কোন পরিচয় কবরে চলবে না। কবরে একটা পরিচয়, যদি খাঁটি মুমিন হয়ে যেতে পারো জান্নাত, মুমিন না হয়ে গেলে জাহান্নাম। কি পরিচয় দিবেন কবরে? আমি আওয়ামী লীগের নেতা ছিলাম, আল্লাহ অনেক পাওয়ার ছিল আমারে, আপনি ছাড় দেন তাড়াতাড়ি। আমি বিএনপির অনেক পাওয়ারফুল নেতা ছিলাম, এটা কইবেন? এটা কইলে ছাড় পাওয়া যাবে? সুন্নির নেতা ছিলাম, ছাড় পাওয়া যাবে? যাবে না। কিসের দ্বন্দ্ব, কিসের এত হিংসা? আসলে নাস্তিকরাও মনে করছে কি হুজুরে তো কামরা কামড়ি করে, ফাঁকে আমরা বইলে দিই। আওয়ামী লীগ, বিএনপি, এই জামাত, এই তাবলীগ, এই চরমনাই, নিজেরা খালি এত কামরা কামড়ি, আমরা ফাঁকে বইলে দিই, বলার তো সুযোগ পাই না, এজন্য নবীর বিরুদ্ধে বইলা দেয়। তবে আমরা নাস্তিকদেরকে একটা ছোট্ট মেসেজ দিয়ে দিতে চাই, আমাদের মধ্যে যত দলাদলি থাক, যত লাফালাফি ফালাফালি থাক, নবীর বেলায় আমাদের কোনো দলাদলি থাকবে না। কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদের মধ্যে দলাদলি থাকবে না। বুকের কি কাট ঠিক আছে নাকি? এদিকে তাকান, এদিকে তাকান, এরপর তাকাই রে, এই ওদিকে তাকাই, এদিকে তাকান। আমাদের প্রথম পরিচয় আমরা কি? আর জোরে বলেন, আমাদের আল্লাহ কয়জন?
নবী কয়জন? ধর্ম কয়টা? আমরা এক কোরআন মানি, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। সুতরাং যদি নাস্তিকরা মনে করে দলাদলির কারণে আমাদের মধ্যে ওরা একটু নাস্তিকতার বীজ রোপণ করে দিবে, তারা ভুল করবে। কারণ মুসলমান আমরা, যত দলাদলি থাক, নাস্তিকদেরকে জমিনে আমরা ঠাঁই দিব না। ঠিক কিনা জোরে কন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কোনদিন বান্দা আমাদেরকে খানা দাও না, চাউল আমাদের লাগবে না, পেঁয়াজের দাম 300 হোক, আমরা কোনোদিন আন্দোলন করব না। আমাদেরকে না খয়া রাখবা, আন্দোলন করব না। আমাদেরকে বিদ্যুৎ দিবা না, হারিকেন মোমবাতি জ্বালায়া পড়ালেখা করব, এরপরেও রাস্তায় কোনোদিন আন্দোলনে নামবো না। কিন্তু একটা কথা আমরা বলতে চাই, আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, কোন মুসলমান ঘরে বসে থাকবে না। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী এমন একজন নবী, বাবা হিসাবে, নেতা হিসাবে, বান্দা সমাজ সংস্কারক হিসাবে আমার নবী 100তে 100 লিটার মার পেয়েছেন, যা আমরা মুসলমান না বেঈমানরাও মেনে নিয়েছে। ঠিক কিনা? আমরা কোনোদিন হিন্দুদের পূজায় আঘাত করি নাই, বোম ব্লাস্ট করি নাই। আমরা কোনোদিন সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দাঙ্গা লাগাই নাই। আমরা কোনোদিন খ্রিস্টানদের গির্জায় হামলা করি নাই। 92% মুসলমানের রাষ্ট্রে আমরা হিন্দুদেরকেও সম্মান করি। শুধু সম্মান করি না, প্রশাসন দিয়া তাদেরকে প্রোটোকল দেই। ঠিক কিনা জোরে গান? আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চাইতাম, মায়ানমারে আমার মুসলিম ভাইদেরকে জবাই করা হয়েছে, আমরাও মুসলমানদের, রাখাইনদের, বাংলার জমিনের রাখাইনদেরকে আমরাও জবাই করতে পারতাম। ঠিক কিনা? আমরা করি নাই, বরং 11 লক্ষ রোহিঙ্গাদেরকে জায়গা দিয়া বুঝা দিলাম আমরা মুসলমান, কোন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা মানি না, আমরা সম্প্রীতির মুসলমান। সুতরাং এই সম্প্রীতির রাষ্ট্রে, বাংলার 92% মুসলমানের রাষ্ট্রে মুদির মতো কসাইকে আমরা 17 তারিখ দেখতে চাই না। বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলার জমিনে মুদিকে ঢুকতে দেওয়া হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বান্দা ভালো করে জেনে নেন,
দিল্লিতে আমার মুসলমান ভাইদেরকে মারা হইল, মোদির নেতৃত্বে মারা হইল। গুজরাটে মুসলমান ভাইদেরকে মারা হইল, মোদির নেতৃত্বে মারা হয়েছে। এই এমন একটা মোদি, এমন একটা কসাই বাংলার জমিনে ঢুকবে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনি যদি তাদেরকে আনতে যান, আমরা কিন্তু এই আন্দোলন আওয়ামীর বিরুদ্ধে করি নাই, এই আন্দোলন আমরা কোনোদিন বান্দা বিএনপির বিরুদ্ধে করি না। এই আন্দোলনটা গোটা মুসলমানের হৃদয়ের থেকে একটা আন্দোলন। এই বাংলার জমিনে যদি মোদিকে আর পরোয়ানা হয়, এ বান্দা মুসলমান এয়ারপোর্ট অবরুদ্ধ করবে, বাংলার জমিনের প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ হবে, মোদিকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। ঠিক কি না জোরে কর? আমরা মুসলমান জঙ্গিবাদিতায় বিশ্বাসী না, আমরা মুসলমান উগ্রবাদিতায় বিশ্বাসী না, আমরা মুসলমান দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না। আমার গলামালা সব বয়ে যাইতেছে, এমন কেন করতেছে? আমি কথাই তো কইতে পারতেছি। হ্যাঁ, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্তরটাকে সবসময় একটা বুঝ দিবেন, 3.5 হাত বড়িতে যেমন ইসলাম লাগবে, বান্দা গো অন্তরটাকেও পরিষ্কার করতে হবে। আমি যদি নবীর সুন্নাত মানি শুধু গায়ে থাকলে হবে না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে যদি প্রতিবাদ না করেন, মনে করবেন আপনি নবীর মুনাফিক উম্মত। এটা নিজে নিজে আপনি বুঝে নেবেন, কারণ আমার নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না সন্তান, পিতামাতা এবং সমগ্র মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তার মানে আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার তাল্ল গরম হয়ে যায়, মেজাজ গরম। আপনার দলের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম। তো নবীর বিরুদ্ধে কথা বললে আপনার কিছুই হয় না, তার মানে নবীর প্রতি আপনার ভালোবাসা। ও মুসলমান ইমানদার, নাস্তিক মুরতাদদের ব্যাপারে আমার বাংলার জমিনে কোনো ছাড় নাই। এই জমিনের ইতিহাস ভালো করে তাকায় দেখবেন, কোনদিন কোন বান্দা নিজেদের ধর্ম পালনে মুসলমানের থেকে বাধাগ্রস্ত হয় নাই, বরং মুসলমানদের থেকে সহযোগিতা পেয়েছে। কিন্তু নাস্তিকতা করে যত বড় সেলিব্রিটি হও না কেন, তাসলিমা নাসরিন যেমন থাকতে পারে নাই, এই বাংলার জমিনে কবি শামসুর রহমান যেমন থাকতে পারে নাই, নাস্তিকতা করে কোনো বড় গডফাদার হন আর দলের ক্ষমতাসীন হন, বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। এই জমিনের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হতে পারে, জমিনের প্রত্যেকটা মাইলবোর্ড বিলবোর্ডের পরিবর্তন হয়ে যাবে, এই জমিনের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হতে পারে, তবে ইসলামের আল্লাহর আমার নবীর কোনো আহকাম পরিবর্তন হবে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে, ঠিক কিনা? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমে সিংকে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কফু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু, শুধু ইসলাম রাবেচির উন্নত কখনো হবে না নিচু, ঠিক কিনা জোরে কর?
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আমার শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী। এই বীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিভাবে ভোট লুটে যাই যাক ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ঠিক কিনা জোরে কর। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকলে দেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান ইমানদার, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, কোনো ফাটাফাটি নাই। একটা কথা আমরা জানাই দিত, চট্টগ্রামের মুসলমান গো, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আপনি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল বানাইছেন। আপনি যুদ্ধ অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করেন, আমরাও চাই। কিন্তু এর আগে আমরা একটা দাবি ছিল, বাবার বিচারের জন্য যদি 40-45 বছর পর অপরাধ ট্রাইব্যুনাল গঠন হতে পারে। যেই নাস্তিক, যেই মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা চাই এদের বিরুদ্ধে আর একটা আলাদা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ঠিক কিনা জোরে কর। আর একটা দাবি জানাই সমগ্র মুসলমানের হৃদয়ের দাবি। আমরা জানি আমার নবী এক, নবীর পরে কোন নবী নাই। আমরা বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেখতে চাই। ঠিক কিনা জোরে কর। কাদিয়ানী কাফের, যারা মানবে না তারাও কাফের। ঠিক কিনা জোরে কর। পাঞ্জাবে জন্ম নেওয়া কুখ্যাত এক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। আমরা সরকারের কাছে আবদার জানাবো, এই বাংলার 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আমার নবীর জন্য জায়গা আছে। সুতরাং কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা দেখতে চাই। আমরা কাদিয়ানীদেরকে কাফের এটা ঘোষণা শুধু বাংলাদেশে নাকি বহির্বিশ্বেও দেখতেছি হয়ে গেছে। বহির্বিশ্ব অলরেডি হয়ে গেছে। মুসলমান, আমার সরকার কি আমার কাদিয়ানীদেরকে ভয় পায় নাকি? ভয় পায়। তাহলে একটু অনুরোধ করবেন সবাই পক্ষ থেকে, যার যার জায়গা থেকে অনুরোধ করবেন, কাদিয়ানীদেরকে যেন অতি দ্রুত বাংলার জমিনে কাফের ঘোষণা করা হয়। না হয় মুসলমান যদি ময়দানে নেমে যায়, বুকের তাজা রক্ত দিয়ে হলেও, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী বিরোধী নাস্তিক কোন কাদিয়ানীদেরকে এই জমিনে ঠাঁই দেওয়া হবে না। আমরা নবী বিরোধীর বেলায় একমত না, যত দলাদলি থাক। ঠিক কিনা জোরে কয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য সব সময় বলি, বান্দা অন্তরটারে যদি আপনি পরিষ্কার করতে চান, আপনার অন্তর যদি পরিষ্কার থাকে, 3.5 হাত বড়িতে যেমন সুন্নাত থাকবে, বান্দা গো নবীর বিরুদ্ধে কথা বললে ময়দানেও রক্ত দেয়া লাগবে। আমরা শুধু পোষানো ইসলাম শিখেছি, খালি তাবলীগ শিখেছি। ইসলাম প্রচার করো, প্রচার করো। তাবলীগ যেমন আমার নবীর জীবনের একটা অধ্যায়, জিহাদও কিন্তু আমার নবীর জীবনের একটা অধ্যায়। তালিম একটা জীবনের অধ্যায়, তাজকিয়ায়ে নফস কিন্তু একটা জীবনের অধ্যায়। কেউ যদি শুধু তাবলীগ তাবলীগ বলে চিল্লায়, ও বান্দা, ওই বান্দা পরিপূর্ণ ইসলাম পাবে না। কেউ যদি শুধু জিহাদ জিহাদ বলে চিল্লায়, ওই বান্দা কোনোদিন পরিপূর্ণ ইসলাম পাবে না। জিহাদ জিহাদ, আমরা জিহাদ চাই। আমরা 3.5 হাত বড়িতেও ইসলাম চাই। আমরা তাবলীগ চাই, তাবলীগ চাই। ময়দানেও আবার নবীর দুশমনদের বিরুদ্ধে রক্ত দিতে চাই। ঠিক কিনা? 4 বন্ধু মিলে হাতি দেখতে গেছে। 4 বন্ধু, 4টা অন্ধ, একটাই সহে দেয় না। একজনে গিয়ে হাতির পাও ধরছে, একজনে হাতির সুর ধরছে, একজনে হাতির পেট ধরছে, আর একজনে কান ধরছে। পরে এক জায়গায় বইছে, কিরে হাতি কেমন দেখলি?
কয় হাতি তো খাম্বার মতো, যেটা পাও ধরছে কয় কি এর মতো, খাম্বার মতো। যে সুর ধরছে কয় না হাতি সুপারি গাছের মতো। যে কান ধরছে কয় না হাতি কুলার মতো কুলা। যে পেট ধরছে কয় হাতি মটকার মতো। কিসের মতো? তো চাইরোটায় মারামারি বাজাইছে। হাতি আমি দেখলাম খাম্বার মতো, তুই কও সুপারি গাছের মতো। আমি দেখলাম কুলার মতো, তুই কও মটকার মতো। কাহিনী কোথায়? একজন সুদৃষ্টি সম্পন্ন ব্যক্তি দেখতেছে মারামারি করতে। কিরে কানার গোষ্ঠী মারামারি করো কা? কয় দেখেন হাতি খাম্বার মতো, ও কইতেছে সুপারি গাছের মতো। আর একজন কয় দেখেন হাতি কুলার মতো, কইতেছে মটকার মতো। আরে বোকা, এই চারটা জিনিস মিলাইয়াই একটা হাতি, ঠিক কিনা জানে কয়? সুতরাং একটা হাতি যাকে পাও ছাড়া হাতি বলা যাবে না। একজনে শুধু পাও ধরি হাতি বলতে পারবেন না, একজনে শুধু কান ধরি হাতি বলতে পারবেন না, একজনে শুধু পেট ধরি বলতে পারবেন না মটকার মতো। পুরোটা মিলাইয়াই যেমন একটা হাতি, তেমনি ভাবে ইসলাম হলো একটা বৃক্ষ। এই বৃক্ষের চারটা ডাল। কেউ যদি শুধু তাবলীগ ধরে লাফালাফি করে, এটার দ্বারা তিনি ইসলাম পাবেন না। কেউ যদি শুধু জিহাদ ধরে লাফালাফি করে, ইসলাম পাবেন না। কেউ যদি শুধু তাজকিয়া নফসের ব্যাপারে শুধুমাত্র গদ্দিনশীল হইয়া পেটটারে বড় বানাইয়া শুধুমাত্র পীরগিরি করে, ইসলাম পাবে না। কেউ যদি শুধুমাত্র বান্দা তালিম নিয়ে ব্যস্ত থাকে, ইসলাম কায়েম হবে না। চারটা জিনিস যদি এক জায়গায় আনা যায়, তাহাকেই বলা হবে মূল ইসলাম, ঠিক কিনা জোরে কয়? হ্যাঁ, এটা হতে পারে যে এক একজনে এক এক জায়গায় কাজ করতেছে। তালিমের ময়দানে একজন কাজ করতেছে, জিহাদের ময়দানে আরেক দল কাজ করতেছে। এটার বিরোধিতা করা যাবে না, কারণ যারা জিহাদের ময়দানে কাজ করতেছে, তালিমের ময়দান থেকে উনি আসতে পারতেছে না, কিন্তু এক দলের মাধ্যমে জিহাদের কাজ হইতেছে, তার বিরোধিতা করা যাবে। আবার তালিমের বিরোধিতা করা যাবে। কিন্তু আমাদের সমস্যাটা কি? যারা তাবলীগ লয়ে বই রইছে, এরা কয় সব হারাম, সব হারাম, সব হারাম। যে পীর মুরিদ লয়ে বই রইছে, কয় সব হারাম, সব হারাম। কত নাটক যে করবেন আপনি আজকে সাউন্ড লইয়া। যাও, এর মধ্যে চলতে থাকলে একটু হয়। আমার গলা সব বইয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আসান করে দেন, বলেন আমিন। আমি মূল বিষয়টা যেটা বুঝাইতে চাইছি আপনাদেরকে, আমার নবীর আদর্শ শুধুমাত্র মুখে মুখে বললে হবে না। একজন মুসলমান কাকে বলা হয়? ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এই তিনটা জিনিস যদি থাকে, ওই বান্দা শুধুমাত্র ঘরে বসে তাসবিহ টিপবে না, নবীর বিরুদ্ধে কথা বললে জিহাদের ময়দানেও যাবে, ঠিক কিনা জোরে কয়? যদি অন্তরে ঠিক মতো মোহাব্বত থাকে। আপনার আমার মোহাব্বত, আমার নবীর সম্মান। দেখেন, মাইকেল এইসাট একটা বই লিখেছিল দি 100 নামে, 100 শ্রেষ্ঠ মনীষীদের জীবনী। 100 শ্রেষ্ঠ মনীষীদের জীবনী নিয়ে বইটা লেখলো। 1 নম্বরে কাকে দিবে মাইকেল এইসাট দেখতেছে। সব জীবনী তালাশ করিয়া দেখলো, আমার নবীর মতো এত সুন্দর জীবনী কোথাও পাওয়া যায় না। বাধ্য হয়ে 1 নম্বরে নবীর জীবনী রয়েছে। একজন খ্রিস্টান, আপনি যদি আমেরিকা, ইউরোপ, কেনিয়া, কানাডা যান, মধ্যপ্রাচ্যে যান, আপনার যদি মাথায় টুপি, গায়ে লম্বা জামা, গালে দাড়ি থাকে, একজন খ্রিস্টান নির্দ্বিধায় বলবে এটা মুসলমান, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় একজন খ্রিস্টানের মাইন্ড এটা কাজ করে, আসলে মুসলমান তো তারা যারা তাদের সুপার হিরো নবীর আদর্শ মেনে চলবে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুসলিম মানেই নবীকে মানা, আল্লাহকে মানা। আর নবীকে মানতে হলে, আর নবীকে মানার জন্য কিছু মাপকাঠি আছে। আমার নবী বলছে, আমাকে যদি পাইতে চাও সুন্নাত লাগবে, আর সুন্নাত মানতে গেলে টুপি লাগবে, লম্বা জামা লাগবে, দাড়িও লাগবে। তার মানে বোঝা যায় এগুলো যার থাকবে সে অটোমেটিক হুজুর হয়ে যাবে। কি হয়ে যাবে? তাদের হুজুর হওয়া ছাড়া আল্লাহরে পাওয়া যাবে। আর আপনারা কি করেন? হুজুরদের লয়ে কি করেন? তিরস্কার করেন। করে কি করে না? চট্টগ্রামে করে না মনে হয়? হুজুরদের নিয়ে তিরস্কার করে। হুজুর গো কাম আছে, খাইয়া লইয়া মানুষের বাড়ি খায় আর ঘুরি বেড়া। ঠিক? আবার কয় ঠিক। হুজুরা মানুষের বাড়ি খায় আর ঘুরি বেড়ায়। আমি যদি ধরেন এর বাসায় খাইতে গেছি, আমারটা খাইলাম নাকি হেরটা খাইছে জানেন? কারটা খাইছে? আমার রিজিকের দামে খাইছি। আমার রিজিক কে দিছে?
না ডক্টর ইউনুস দিছে। হ্যাঁ, আমার রিজিক গ্রামীণ ব্যাংকে দিছে, তাইলে শেখ হাসিনা দিছে, খালেদা জিয়া দিছে, কে দিছে? চাকরি দিছে, চাকরিতে আমার খাওয়ায়। কে খাওয়ায় জোরে কন, আরো জোরে বলতে হবে। তো হুজুররা খাওয়ান, মাওলানা মুফতির কথা কইনি, হুজুর মানে নবীর সুন্নাত যারা মানবে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমি তাদেরকে রিজকুন কারীম, সম্মানিত রিজিক দিব। এটা আপনিও যদি মানেন আপনিও সম্মানিত রিজিক পাবেন, আমিও যদি মানি আমিও সম্মানিত রিজিক পাবো। তাইলে তিরস্কার করে কারা? খাওন পায় না যারা, ঠিক কিনা জোরে কন। খাওন পাইলে সারান দেন কেউ, খালি হুজুরকে দোষ দেন। আপনি বলেন হুজুররা বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, আর্টস কমার্স কিছুই বুঝে না, হুজুরগের মধ্যে জাগতিক জ্ঞান নাই। ওই মিয়া, এই কোরআনের মতো বড় জ্ঞান শাস্ত্র আছে? আরো জোরে বলেন। আপনি জীব বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, আপনি সায়েন্স বলেন, আপনি প্রত্যেকটা বিদ্যা বলেন, ব্ল্যাক হোল বিদ্যা বলেন, চাঁদের বিজ্ঞান বলেন। আমি যদি শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করি, 2 ঘন্টা খালি বিজ্ঞানী আলোচনা করবো, হয়তো আমার জানা মতে 2 ঘন্টায় আমার জানার অর্ধেকও শেষ হইব না, শুধু বিজ্ঞানের বিষয়ে যা আমি জানি, কোরআনে যা আছে। চিকিৎসা বিজ্ঞান বলেন, দেখেন ছোট ছোট টাচ দিয়ে দেয়, তাইলে বুঝবেন। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি হার্টকে ভালো রাখতে চাও, খবরদার ডান কাত হয়ে ঘুমাও। আর আমার নবী আরো 1500 বছর আগে ডান কাত হয়ে শোয়া সুন্নত করে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার মদ পান করিস না। মদ পান আমাদের ধর্মে হালাল না হারাম? কোথায় লেখা আছে? এই 2 দিন আগে লেখছে না, 1500 বছর আগে। বিজ্ঞান কয়দিন আগে কয় কেউ যদি লিভারকে ভালো রাখতে চাও, শুকুরের গোশত খেও না। শুকুরের গোশত হালাল না হারাম? দেখেন চাঁদের বিজ্ঞান, দেখেন চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে দিনে আলো সংগ্রহ করে রাখে, রাত্রে আলোকিত করে। এই বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র 200 বছর আগে। আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আরো 1500 বছর আগে জানায় দিয়েছে। এরপর কক্ষপথের আবিষ্কার করেছে, চন্দ্র এবং সূর্য নিজ নিজ কক্ষপথে ভেসে চলে। এই বিজ্ঞান 150 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে। আর আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে জানায় দিয়েছে। পিঁপড়া বিদ্যা 89 বছর আগে আবিষ্কার। পিঁপড়ারা মারামারি করে, এদের মৃতদেহ কবর দেয়, এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। এরা দাওয়াতে যায়, আবার খানা পিনা লইয়া যায়, দাওয়াতে মেহমানদের মিষ্টি টিষ্টি লইয়া যাওয়া লাগে না, এটি নিয়ে যায়। যদিও আপনার বাড়ির চিনি চুরি করে লইয়া যায়, তারপরও নিয়ে যায়। এই পিঁপড়া বিদ্যা আবিষ্কার করেছে 89 বছর আগে। আর আমার আল্লাহ সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত আরো 1500 বছর আগে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ, পকেটে থাক। কত ধরনের, আপনি চিকিৎসা বিজ্ঞানে গেলেন, পদার্থ বিজ্ঞানে যান, পদার্থ বিজ্ঞান বলে মাটির নিচে যে রাসায়নিক ক্ষমতা আছে মাটির, একটা কাঁচামরিচ গাছ লাগাইলে 2-3টা কাঁচামরিচ হওয়ার কথা ছিল। টমেটো গাছ থেকে 2-3টা টমেটো হওয়ার কথা ছিল। এত টমেটো, এত কাঁচামরিচ, এত কিছু কেমনে পায়? বলে কেঁচো আছে। কেঁচো চিনেন না? বর্ষি লাগাইয়ে মাছ ধরে। এই কেঁচো থাকার কারণে কেঁচো যখন মাটি খেয়ে আবার ছেড়ে দেয়, মাটির রাসায়নিক উপাদান উর্বরতা আরো 80 গুণ বৃদ্ধি পায়। এই কারণে এত কাঁচামরিচ, এত সবজি, এত টমেটো, এত সিম পাইতেছে। কদু চিনেন? কদু খাইলে অকালে চুল পাকা বন্ধ হয়, জন্ডিসের সমস্যা যায়, কদু খেলে পেটের ডায়রিয়া যায়, কদু খেলে পাইলসের সমস্যা দূর হয়। সিম তরকারি চিনেন? বাঙালি না গ্রামে? সিম তরকারি, সিম। এই সিম খেলে আপনার রক্তের কোলেস্টেরল, সুগার দূর হয়ে যাবে। কলমি শাক মা বোনের খাওয়ায় দেন, সন্তান হয়েছে দুধ হয় না, মায়ের বুকে আল্লাহ দুধের ব্যবস্থা করে দিবে। কোমরে ব্যথায় দিশা পান না মিয়া, হাঁটুতে ব্যথা, শিয়ালের তৈল মালিশ করেন। রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস পানিতে 1 চিমটি লেবুর রস আর এক চামচ মধু মিলিয়ে খায়া রাত্রে ঘুমায়া যান। সকালবেলা ইস্তেঞ্জায় যাবেন। বিজ্ঞান বলে মিনিমাম 10টা ভাইরাস জাতীয় রোগ শরীর থেকে নেমে যাবে। কত কিছু আল্লাহ আমাদের। পদার্থ বিজ্ঞান বলে সমুদ্রের মধ্যে দৈনিক এত পরিমাণে ঘূর্ণিঝড় তৈরি হয়, এত পরিমাণে, এর 80 ভাগের 1 ভাগ যদি দুনিয়াতে আসতো, গোটা পৃথিবীর মানুষ ডুবে প্লাবিত হয়ে মারা যায়। 80 ভাগের 1 ভাগ তো অর্ধেকও তো আসে না, 1 ভাগের অর্ধেকও তো আসে না। কেন আসে না? বলে আল্লাহ সৃষ্টি হাজার হাজার ডলফিন মাছ তাদের লেঞ্জা দিয়ে পিটাইয়া সব ঘূর্ণিঝড় দুর্বল করে দেয়। আল্লাহরে চিনে না, চিনছো ডক্টর ইউনুস কার, আব্রাহাম লিঙ্কন, আর কাউরে চিনে না। আর চিনছো কিছু খেলোয়াড়,
যেই খেলোয়াড়ের দ্বারে গিয়েও দাঁড়াইতে পারবে না, খেলোয়াড় কোনোদিন ডাকবেও না, চিনবেও না। যেমনে চুল কাটছে তুমিও তেমনি চুল কাটছো, খেলোয়াড় যেমনি পোশাক পরছে তুমিও তেমনি পোশাক পরছো। কোনোদিন খেলোয়াড় তোমাকে ইনভাইট করবে না, একটা চা খায়া যা আমার বাসায়, কোনোদিন এত টাকা ডাকো, এত লাফালাফি করো, এত কিছু, কোনোদিন তোমায় চিনবেও না। আর আমার আল্লাহ বলেন, বান্দা আমার একবার ডাক দে, আমি 10 বার জবাব দিয়ে দিব। আল্লাহর চিনো না, সাগর নদী পাহাড় বন বন সব আমার আল্লাহ দয়া করে আমাদের জন্য দিয়েছেন, অথচ মানুষ হিসেবে কত অকৃতজ্ঞ। এজন্য আমি কোরআন বিজ্ঞান আলোচনায় যেতে চাই না, আমি শুধু বুঝাইতে চাই, যারা শুধু টুপি মাথায় দিয়ে চলে মনে করবেন না এরা কিছু বুঝে না, এরা রাজনীতি বুঝে না, এরা প্যাটনীতি বুঝে। খবরদার, যারা টুপি নিয়ে চলে, যারা সুন্নাত নিয়ে চলে, এদের জ্ঞান যেখান থেকে শুরু হয়, আর আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী গণতন্ত্রওয়ালাদের জ্ঞান সেখানে শেষ হয়। বুঝেন না? আমরা তো সেই ওমরে খেলাফতের যুগের ইতিহাস নিয়ে চলাফেরা করি, আমরা তো তাদের অনুপ্রেরণায় চলি যারা যুদ্ধের ময়দানে গিয়েছিল বাসর ঘরে স্ত্রী রেখে। ঠিক কিনা জোরে কর? আমরা তো তাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়েছি যারা 12 বছরের বালকরাও যুদ্ধের ময়দানে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক কিনা জোরে কর? নবীজি যুদ্ধে যাবে অবস্থায় হঠাৎ নবী সাহাবায়ে কেরামদেরকে নির্ধারণ করতেছে। হঠাৎ আমার নবী তাকায় দেখে লাইনের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ানো। পয়গম্বর ডাক দিয়া কয়, ও বাবা তুমি লাইনে কেন দাঁড়াইছো? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আপনার সাথে যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কয়, বাবা তোমার তো ধনুক ধরার বয়স হয় না, মায়ের কাছে চলে যাও, যুদ্ধে যাওয়ার বয়স তোমার হয় না। বাচ্চাটা কান্না করতে করতে বাড়ি চলে গেল। মা সামনে খানা দিছে, খায় না। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা কয়, মা গো আমি খানা খাবো না, নবী আমারে যুদ্ধে নেয় নাই। কেমন মায়ের কেমন সন্তান, আর কেমন সন্তানের কেমন মা। মা ডাক দিয়া কয়, বাবা গো তুই যখন বাড়ি থেকে আমার থেকে বিদায় নিছু, যদিও আমার কলিজাটায় বড় আঘাত পাইছি, তবে আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ আমার সন্তানটা যেন শহীদ হয়ে যায়, কারণ কিয়ামতে আমি বলতে পারবো, আল্লাহ আমি একজন শহীদের মা। আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ অপেক্ষায়, আবার কোন দিন যুদ্ধের ডাক এসে যাবে। উহুদের ময়দানের যুদ্ধে ডাক এসে গেল। আমার পয়গম্বর একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ শুরু করে দেয়। আজকেও রাফি ইবনে খাদিজ লাইনে দাঁড়ায় রইছে, যুদ্ধে যাবে। আমার নবী কাছাকাছি আসার আগেই রাফি ইবনে খাদিজ কাঁপতেছে, 12 বছরের বালকটা। আজকেও যদি আমার নবী না নিয়ে যায়, আমার কি উপায় হবে গো, কি উপায় হবে? নবীজি কাছাকাছি আসার আগেই লাফ দিয়া নবীর পাও দুইটা জড়ায়া ধরছে, আর ডাক দিয়া কয়, পয়গম্বর আমাকে আজকে আপনি ফালা যাবেন না, আমি মায়ের থেকে বিদায় নিয়েছি, আমি যুদ্ধে যাব। আমার নবী ওর আবেগ দেখিয়া না নিয়া পারে নাই, ঘোড়ার পিঠে চড়াইয়া দিয়েছে, চল আজকেও তুই আমাদের সাথে সৈনিক হবি। এক মহিলা তার দুধের বাচ্চা নিয়ে দাঁড়ায়। আমার নবী ডাক দিয়া কয়, মা গো তুমি কেন দুধের বাচ্চা নিয়ে দাঁড়াইছো? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী আমাদের তো যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যান। আমার নবী কয়, মা গো এই বাচ্চা তো তীর ধনুক চালাতে পারবে না, নিয়া কি হবে? ওই মা ডাক দিয়া কয়, পয়গম্বর আমিও জানি আমার বাচ্চা তীর চালাতে পারবে না, কিন্তু আপনার গায়ে যখন তীর আসবে আমার বাচ্চাটাকে আপনি সামনে ধরবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরবেন,
কেমন তাদের ঈমানের অবস্থা, আপনার আমার ঈমানের অবস্থা। রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে যখন রওনা দেয়, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলো, এত ছোট বাচ্চাকে আমার নবী নিয়ে গেল, এই বাচ্চা কি তরবারি চালাতে পারবে নাকি? ওই ছোট বাচ্চাটা যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি এত স্পিড বেড়ে যায়, মনে হচ্ছিল তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। পাখির মতো উড়ে উড়ে যুদ্ধ করতেছে, হঠাৎ করে হাতার ডানায় একটা তরবারি এক বেঈমান আঘাত করে দেয়, ওর হাতটা কেটে চামড়ায় অল্প একটু বেজেছিল, নিজের কাছে বড় ডিস্টার্ব মনে হয়, এই জন্য পায়ের তলায় ফেলে টান মেরে হাতটা ছিঁড়ে আবার যুদ্ধের ময়দানে নেমে যায়। আমার নবী ওদিকেও তাকায়া ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম রাফির দিকে একটু তাকাও। আমার নবী ফোফায়া ফোফায়া কান্দে আর ডাক দেয়া কয়, রাফি একটু আমার কাছে আয়। রাফির ঈমানের জজবা কমে না। আমার নবী কয়, সাহাবায়ে কেরাম দেখ, ঈমানদার হওয়ার জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে এক বেঈমান রাফির বুক বরাবর একটা তীর মেরে দেয়, সাথে সাথে তীরটা কলিজায় ঢুকে